নমস্কার, পম্পাস ফ্যামিলি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আগামীকাল লক্ষ্মী পূজা, তাই আজ নিরামিষ খাওয়া দাওয়াই হবে। তাই আজ রান্না করব মালাই পনির। যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন। আগামী দিনে আরও অনেক নতুন রেসিপি আমি শেয়ার করব, যাতে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা তাহলে দেখতে থাকুন পুরো রেসিপিটার জন্য। পনির রান্না করার জন্য প্রথমে আমি এভাবে চৌকো করে কেটে নিলাম। আপনারা যেরকম সাইজে করতে পারেন, আমি এভাবে চৌকো করে কেটে নিয়েছি। শাহি পনির বানানোর জন্য প্রথমে আমি দেবো কয়েকটা কাজু বাদাম, কাঁচা লঙ্কা 3টে দিলাম, আদা দিলাম, জিরে দিলাম। আমার এখানে নর্মাল জিরে দিয়েছি, আপনারা শাহি জিরা দিতে পারেন। এখানে দিলাম টমেটো মিডিয়াম সাইজে, আর দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে স্বাদটা ভালো আসে। আর দেব শাহি গরম মশলা দিয়ে আমি একসাথে পেস্ট করে নেব। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে পনিরগুলোকে অল্প ভেজে নেব। তো কড়া করে ভাজবো না, আমি এখানে অল্প করে ভেজে নিলাম। আর এখানে আমার এক সাইডে দুধ ফুটছে, আমি পনিরগুলো এই দুধ ফোটাতে দিয়ে দেবো, যাতে স্বাদটা আরও ভালো হয়। এইভাবে আমি সব পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব। পনিরগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। আমি দুধের বদলে এখানে জলের বদলে আমি এখানে দুধ দিলাম, যেহেতু আমি এখানে মালাই পনির বানাবো। তার জন্য আমি দুধের মধ্যেই আমি পনিরগুলোকে দিয়ে দেবো। আর দুধের মধ্যে আমি একটু নুন আর 1 চামচ চিনি দিয়েছিলাম, যাতে স্বাদটা এই পনিরের মধ্যে ঢুকে যায় আর ভালো হয়। কড়াতে তেল দিয়ে আর গ্রাইন্ডারে মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর আমি ফোড়নের জন্য এখানে শুধু তেজপাতা ব্যবহার করেছি, আর অন্য কিছু ব্যবহার করিনি। আপনারা এখানে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন। এবার আমি একটু কষিয়ে আর কষাতে একটু অল্প অল্প দুধটা দেবো, যাতে না আমার কড়াতে লেগে না যায়। কষানো হয়ে গেছে, এবার আমি সম্পূর্ণটাই ঢেলে দেবো। আস্তে আস্তে আমি ঢেলে দেবো। এবার এতে আমি কিন্তু হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। আর আমি স্বাদ মতো এখানে আমি চিনি দিয়ে দেবো। এবার এটা 5 মিনিট ফুটবে, তারপরে আমি নামিয়ে নেব। এই হলো আমার পনির মালাইকারি। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি আর একটু লাস্টে কসুরি মেথি দিয়ে দিলাম। আর আপনারা পারলে একটু খোয়া ক্ষীর দেবেন, তাতে আরও স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে, স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ হয়ে যাবে। মালাই পনির আমার রেডি হয়ে গেছে। আমি এটা লুচির সাথে সার্ভ করব। আপনারা লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, বাটার নান যে কোনো খেতে পারেন, যে কোনোটা দিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটা দেখতে থাকুন।